বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমার সম্ভাবনার আকাশ এতটাই বিশাল যে তুমি নিজেও তার সীমা জানো না। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, মানুষ তার নিজের ক্ষমতা, প্রতিভা, দক্ষতা, মেধা এবং সম্ভাবনার প্রকৃত গভীরতা খুব কমই উপলব্ধি করতে পারে। যে আকাশকে সে দেখছে তার ওপরে আরও আকাশ আছে। যে পাহাড়কে সে ছুঁতে চায় তার ওপারে নতুন দিগন্ত অপেক্ষা করে থাকে। তুমি নিজে হয়তো ভাবছ তুমি সীমিত, কিন্তু তোমার ভেতরের সম্ভাবনার আকাশ অসীম, অগাধ, অশেষ। এই আকাশের সীমা নেই, কারণ মানবাত্মার শক্তির কোনো সীমা নেই। এক, তুমি নিজেকে যতটা ছোট ভাবো আসলে তার চেয়ে শতগুণ বড়। মানুষ সাধারণত নিজের সম্পর্কে খুব কম ধারণা রাখে। অনেকেই নিজের যোগ্যতাকে কম ভাবতে শেখে, সমাজের কারণেও, পরিবেশের কারণেও, নিজেদের ভুল ধারণার কারণেও। কিন্তু বাস্তবতা হলো, তুমি যতটা কল্পনা করো তার চেয়েও বেশি সৃজনশীল তুমি। তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী তুমি। তুমি যতটা বিশ্বাস করো তার চেয়েও অনেক বেশি দৃঢ় তুমি। কিন্তু সমস্যা হলো, মানুষ নিজের সামর্থ্যকে নিজের চোখে দেখতে পারে না। সে দেখে মানুষের কথার আয়নায়। যখন মানুষ বলে, তুমি পারবে না, তুমি যথেষ্ট না, এটা তোমার দ্বারা হবে না, তখন সে বিশ্বাস করতে শুরু করে যে তার সম্ভাবনার আকাশ ছোট। কিন্তু সত্য হলো, তোমার সীমা তুমিই তৈরি করেছ। তোমার সীমানা তোমার মন আঁকড়ে ধরেছে। আকাশ তোমাকে থামিয়েনি কখনো। 2, তুমি যে সম্ভাবনা নিয়ে জন্মেছ তা তোমার চেতনারও বাইরে। প্রতিটি মানুষ আলাদা একটা জগৎ নিয়ে জন্মায়। কারো সৃজনশীলতা বিশাল, কারো নেতৃত্ব গুণ অগাধ, কারো বুদ্ধিমত্তা অপ্রকাশিত, কারো ধৈর্য পাহাড়ের মতো দৃঢ়। কিন্তু সমস্যা হলো, এই সম্ভাবনাগুলো অধিকাংশ মানুষের ভেতরে ঘুমিয়ে থাকে, আর তারা জানেই না তাদের ভেতরে কি রত্ন লুকানো আছে। তুমি নিজে হয়তো জানো না তুমি কত বড় কিছু তৈরি করতে পারো, তুমি কত দূর পর্যন্ত যেতে পারো, তুমি কত মানুষের জীবন বদলে দিতে পারো, তুমি কত অন্ধকারে আলো হয়ে উঠতে পারো, তুমি কত উচ্চতায় দাঁড়িয়ে পৃথিবীকে তাক লাগাতে পারো। তুমি জানো না, কারণ তুমি এখনো নিজের ভেতরে ঝুঁকে তাকাও নেই। 3, প্রতিদিন তুমি তোমার সম্ভাবনার 1% ব্যবহার করো না। বিজ্ঞানীরা বলেন, মানুষ প্রতিদিন তার মস্তিষ্কের শক্তির খুব সামান্য অংশ ব্যবহার করে। কেউ বলে 10%, কেউ বলে 20%। পরিসংখ্যান যাই হোক, মূল বক্তব্য হল, মানুষ তার সম্ভাবনার ক্ষুদ্রতম অংশ দিয়ে পুরো জীবন যাপন করে। কল্পনা করো, যদি তুমি একদিন তোমার সম্ভাবনার 30% ব্যবহার করতে শুরু করো, তুমি হতে পারতে এমন এক শক্তি যে নিজের জীবনে আলো এনে অন্যের পথ আলোকিত করে। আর যদি 50 বা 70% ব্যবহার করতে পারো, তুমি এমন এক স্তরে পৌঁছে যেতে যাকে মানুষ ইতিহাস বলে মনে রাখে। 4, তুমি জানো না তুমি কত শক্তিশালী, কারণ তুমি এখনো ভাঙনি। শক্তি তখনই প্রকাশ পায় যখন মানুষ ভেঙে যায়, নিচে পুড়ে যায়, একা হয়ে যায় বা অন্ধকারে আটকে পড়ে। জীবনের কষ্টই মানুষকে তার শক্তির মুখ দেখায়। যখন তুমি বলো, আর পারছি না, ঠিক সেখানেই তোমার শক্তি শুরু হয়। কারণ এর পরেও তুমি হাঁটতে থাকো, এর পরেও তুমি স্বপ্ন দেখো, এর পরেও তুমি বাঁচো। এটাই প্রমাণ তুমি কতটা শক্তিশালী। 5, তোমার ভয়ের দেয়ালই তোমার আকাশকে ছোট করে রেখেছে। তোমার সীমা তোমার ভয় তৈরি করে। ব্যর্থতার ভয়, মানুষের কথার ভয়, ভুল করার ভয়, সুযোগ হারানোর ভয়, প্রত্যাখ্যান হওয়ার ভয়, ভবিষ্যতের ভয়। এই ভয়েরা মিলেই তোমাকে মনে করিয়েছে তোমার আকাশ ছোট, তুমি বড় কিছু করতে পারবে না। কিন্তু ভয় যখন ভেঙে ফেলা হয়, আকাশ তখনই প্রসারিত হয়। তুমি যখন সিদ্ধান্ত নাও, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি এগোব, তখন তোমার সম্ভাবনার আকাশ খুলে যায়। 6, প্রত্যেক মানুষের ভেতরেই একটি লুকানো সাম্রাজ্য আছে। সম্ভাবনা মানে শুধু প্রতিভা নয়, সম্ভাবনা মানে যে শক্তি তুমি এখনো ব্যবহার করনি, যে প্রতিভা তুমি এখনো জাগাওনি, যে আত্মবিশ্বাস তোমার মধ্যে ঘুমিয়ে আছে, যে স্বপ্ন তুমি এখনো বিশ্বাস করনি, যে সফলতার পথ তুমি এখনো হাঁটোনি, যে সুযোগ তুমি এখনো কাজে লাগাওনি। এই সম্ভাবনা হলো তোমার ভেতরের ব্যক্তিগত সাম্রাজ্য।
যে সাম্রাজ্য তোমাকে দুনিয়ার সামনে অন্যরকম রূপে উপস্থাপন করতে পারে। তোমার সেই সাম্রাজ্য এখনো অপেক্ষা করছে তুমি তাকে জাগাবে বলে। 7. তোমার আকাশ তোমার বিশ্বাসে আঁকা হয়। তোমার সম্ভাবনার আকাশ যত বড়ই হোক, তুমি যদি ভাবতে শুরু করো তুমি ছোট, তাহলে আকাশও ছোট হয়ে যায়। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে না, তাহলে পারার শক্তি ধীরে ধীরে নিভে যায়। কারণ সব কিছুর ভিত্তি হলো বিশ্বাস। তুমি যখন বিশ্বাস করো আমি পারবো, তখন আকাশ খুলে যায়। আমি শিখতে পারি, তখন দিগন্ত রং বদলায়। আমি ভেঙে পড়লেও আবার উঠব, তখন শক্তি ফিরে আসে। আমি চেষ্টা করব, তখন পথ তৈরি হয়। তুমি বিশ্বাস করলেই তোমার সম্ভাবনার আকাশ বিশাল হয়। তুমি বিশ্বাস না করলে তোমার ভেতরের বিশালত্ব নিভে যায়। 8. সফল মানুষরা কখনোই তাদের সম্ভাবনার শেষ সীমা স্পর্শ করতে পারে না। সফলরা কখনো থামে না, কারণ তারা জানে তাদের সম্ভাবনার সীমানা নেই। তারা জানে আজ যে উচ্চতায় দাঁড়িয়ে আছে এটা শেষ নয়, আজ যে জ্ঞান আছে এটা শুরু, আজ যে সফলতা পেয়েছে এটা কেবল দিগন্তের কাছাকাছি আসা। আগামীকাল আরও বড় কিছু অপেক্ষা করছে। এই কারণেই তারা আরও শেখে, আরও চেষ্টা করে, আরও এগোয়, কারণ তারা জানে আকাশের ওপরে আরেক আকাশ আছে। আর তুমিও সেই একই সম্ভাবনা নিয়ে জন্মেছ, তুমি শুধু এখনো জেগে ওঠোনি। 9. জীবনের আসল জাদু হলো তুমি যত এগো আকাশ তত বিস্তৃত হয়। তুমি যখন পড়াশোনা শুরু করো, নতুন জ্ঞান, তুমি যখন দক্ষতা বাড়াও, নতুন সুযোগ, তুমি যখন চেষ্টা করো, নতুন পথ, তুমি যখন ধৈর্য ধরো, নতুন শক্তি, তুমি যখন বিশ্বাস রাখো, নতুন আলো, তুমি যখন পরিশ্রম করো, নতুন সফলতা। অদ্ভুত হলো তুমি যতই উপরে ওঠো আকাশ ততই বড় হয়। এটাই প্রমাণ তোমার সম্ভাবনার সীমা নেই। 10. তুমি এখনো নিজের সত্যিকারের রূপ দেখোনি। তুমি হয়তো ভাবছো তুমি খুব সাধারণ, তোমার জীবন খুব সাধারণ, তোমার প্রতিভা তেমন কিছু না, তোমার অর্জনও খুব ছোট। কিন্তু তুমি ভুল ভাবছো, কারণ তুমি এখনো নিজের আসল রূপ দেখোনি। একদিন তুমি নিজেই অবাক হবে, আমি এত কিছু করতে পারতাম, আমার ভেতরে এত শক্তি ছিল, আমি এত দূর আসতে পারলাম, আমি এতটা উঠতে পারলাম। তখন তুমি বুঝবে তোমার সম্ভাবনার আকাশ আসলেই বিশাল, তুমি নিজেও তার সীমা জানো না। প্রিয় বন্ধু, মানুষের সম্ভাবনা কখনো শেষ হয় না। তুমি যতই চেষ্টা করবে তার উপরে আরও পথ খুলবে, তুমি যতই শিখবে তার উপরে আরও জ্ঞান অপেক্ষা করবে, তুমি যতই সফল হবে তার উপরে আরও উচ্চতা দাঁড়িয়ে থাকবে। তোমার আকাশ সীমাহীন, তোমার শক্তি অসীম, তোমার সম্ভাবনা গভীর। তুমি এখনো শুধু শুরু করেছ, আকাশের আসল বিস্তার তোমার সামনে এখনো অপেক্ষা করছে। শুধু তুমি বিশ্বাস রাখো, আমি পারবো। তারপর দেখবে তোমার সম্ভাবনার আকাশ কেমন ছড়িয়ে পড়ে অসীমে। তোমার সম্ভাবনার আকাশ এতটাই বিশাল যে তুমি নিজেও তার সীমা জানো না। সম্ভাবনার জাগরণ, বিস্তার ও রূপান্তরের গভীর ব্যাখ্যা। প্রথম পর্বে আমরা বুঝেছি মানুষ তার সামর্থ্য অনুমান করেও বুঝতে পারে না। তার আকাশ যতটা বিশাল সে ততটাই অবচেতনভাবে নিজেকে সীমাবদ্ধ করে রাখে। দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে নামব, তোমার সম্ভাবনা কিভাবে জাগে, কিভাবে বিস্তার পায় এবং কিভাবে তা তোমাকে সম্পূর্ণ নতুন একজন মানুষে রূপান্তর করে। এই পর্ব মূলত 3টি বড় দিক নিয়ে সাজানো। 1. সম্ভাবনার জাগরণ। 2. সম্ভাবনার বিস্তার। 3. সম্ভাবনার রূপান্তর। 1. সম্ভাবনার জাগরণ। যখন মানুষ নিজের ভেতরের আলো প্রথমবার দেখে, প্রত্যেক মানুষ একসময় এমন এক মুহূর্তের মুখোমুখি হয় যেখানে তার ভেতরের ঘুমন্ত শক্তি প্রথম আলো দেখতে শুরু করে। জীবনের এই মুহূর্তগুলো সাধারণ হতে পারে, কিন্তু তা মানুষকে অসাধারণ পথে চালিত করে। 1.1 ছোট একটি উপলব্ধি থেকেই বড় জাগরণ শুরু হয়। সম্ভাবনার জাগরণ কখনো বড় ঘটনা দিয়ে হয় না, কখনো হয় একটি কথা শুনে, একটি বই পড়ে, একটি কঠিন সময় পার করে, একটি ভুল থেকে শিক্ষা নিয়ে,
জীবনের একটি ছোট সাফল্য দেখে, কাউকে অনুকরণ করে তুমি হঠাৎই একদিন বুঝতে পারো, আমি এতদিন নিজেকে ছোট ভাবছিলাম। যখন এই ভাবনা জন্ম নেয় তখনই জাগরণ শুরু হয়। 1.2 তুমি যখন অনুভব করো আর এভাবে থাকতে চাই না, এটাই পরিবর্তনের সূচনা। কখনো জীবনে এমন ক্লান্তি আসে, এমন হতাশা আসে, এমন অন্ধকার আসে যা মানুষকে ভেতর থেকে ঝাঁকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই মানুষ নিজের কাছে প্রশ্ন করে, আমি কি এভাবেই বাঁচব? আমি কি এর চেয়ে বেশি কিছু হতে পারি না? আমার জীবন কি শুধু এটাই? এই প্রশ্নগুলোই সম্ভাবনার চোখ খুলে দেয়। কারণ প্রশ্ন করার মাধ্যমেই মানুষ নিজের ভেতরের বিশালতার দিকে তাকাতে শেখে। 1.3 নিজের ভুলগুলো যখন শিক্ষক হয়ে ওঠে। তোমার ভুলগুলো, ব্যর্থতাগুলো, কষ্টগুলো, এগুলো কখনো তোমাকে ছোট করার জন্য নয়, এগুলো তোমাকে জাগানোর জন্য। তুমি ভেঙে পড়লে শক্তি জাগে, তুমি ব্যর্থ হলে বোধ জাগে, তুমি কেঁদে নিলে ধৈর্য জাগে, তুমি হারালে আগ্রহ জাগে, তুমি হারিয়ে গেলে পথ খোঁজার তাগিদ জাগে। তোমার জীবনের সব কষ্টই তোমার সম্ভাবনার ঘুম ভাঙানোর জন্য দরকারি ছিল। 2 সম্ভাবনার বিস্তার। যখন তুমি এগোতে শুরু করো, দিগন্ত বদলে যায়। জাগরণ হল প্রথম ধাপ, এবার আসে বিস্তারের ধাপ। অর্থাৎ তোমার শক্তি ধীরে ধীরে কতটা দ্রুত, কতটা গভীর, কতটা বিশাল আকার নেয়। 2.1 তুমি যখন সামান্য একটু এগো, ব্রহ্মাণ্ড তোমাকে আরও এগিয়ে দেয়। একটু এগোনো মানে একটি পৃষ্ঠা পড়া, 1 ঘন্টা চেষ্টা করা, একটি নতুন স্কিল শেখা, একটি ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানো, একদিনের পরিশ্রম, একটুখানি সাহস। এই ছোট ছোট অগ্রগতি জমে জমে ভয়ঙ্কর শক্তিশালী সম্ভাবনায় রূপ নেয়। ব্রহ্মাণ্ড এমনই, তুমি যখন আগাও সে তোমাকে আরও সুযোগ এনে দেয়। 2.2 তুমি যত জানো, তোমার জানার আগ্রহ তত বাড়ে। জ্ঞান কখনো মানুষকে পূর্ণ করে না, বরং খালি করে। আরও জানতে চায়, আরও বুঝতে চায়, আরও শিখতে চায়। এই কৌতূহলই সম্ভাবনার বিস্তারের জন্য সবচেয়ে বড় শক্তি। তুমি যত শিখবে তত উপলব্ধি হবে, আমি তো এখনো কিছুই শিখিনি। আর এই কথাই তোমাকে আরও বড় করে। 2.3 ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে। এটাই বিস্তারের আসল সূচনা। যখন তুমি নিয়মিত কিছু করো, ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে, চিন্তাভাবনা পরিষ্কার হয়, সিদ্ধান্ত শক্ত হয়, মানসিক শক্তি বাড়ে। মানুষ তোমাকে চিনতে শুরু করে, তুমি নিজেকে নতুন চোখে দেখতে শুরু করো। এটাই সম্ভাবনার বিস্তার। 2.4 একসময় তুমি বুঝবে, যেমন হওয়ার ছিলাম তেমনই হচ্ছি। জীবনের এক পর্যায়ে তোমার মনে হবে তুমি সঠিক পথে আছো, তুমি এগোচ্ছ, তুমি বাড়ছ, এবং সবচেয়ে বড় কথা, তুমি নিজের সেই রূপে রূপান্তরিত হচ্ছ যে রূপ তোমার ভেতরে জন্ম থেকেই ছিল। এটাই বিস্তারের শক্তি। 3.1 রূপান্তর তখনই শুরু হয় যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো। বেশিরভাগ মানুষ ভয়ে থাকে, যদি আমি বদলে যাই, যদি আমি আগের মতো না থাকি, যদি মানুষ আমাকে ভুল বোঝে। কিন্তু সত্য হল, রূপান্তর মানে হারিয়ে যাওয়া নয়, নিজের আসল রূপকে খুঁজে পাওয়া। তুমি আগের মতো থাকবে কেন? তুমি তো আগের ভুল, আগের ব্যর্থতা, আগের সীমাবদ্ধতা নিয়ে আর বাঁচতে চাও না। তুমি বদলাবে, কারণ তুমি আরও বড় হতে চাও। 3.2 তুমি নিজেকে ছাড়িয়ে গেলে তোমার পুরনো সীমানা ভেঙে যায়। তুমি যখন নিজের আগের অবস্থাকে ছাড়িয়ে যাও, আগের ভয় ভেঙে যায়, আগের সীমাবদ্ধতা মুছে যায়, আগের ধারণা বদলে যায়,
আগের আমি পারবো না শব্দটি মারা যায়। এক নতুন তুমি জন্ম নেয়, যে নিজের শক্তিকে চেনে, সুযোগকে চেনে, দায়িত্বকে চেনে। 3.3 তুমি তখন অন্য মানুষদের জন্য প্রেরণায় পরিণত হও। যখন তুমি নিজের সম্ভাবনার রূপ দেখাতে শুরু করো, তখন মানুষ তোমাকে ভিন্ন চোখে দেখে। আগে যারা বলতো তুমি পারবে না, তারা তখন বলে কিভাবে করলে। মানুষ তখন তোমার গল্প শোনে, তোমার পথ অনুসরণ করে, তোমাকে দেখে নিজের জীবন বদলাতে চায়। তোমার রূপান্তর অনেকের জন্য আলো হয়ে যায়। 3.4 জীবনের প্রতিটি স্তরে তুমি নতুন সম্ভাবনা আবিষ্কার করবে। রূপান্তর কখনো শেষ হয় না। মানুষ যত বাঁচে, তত শেখে, তত বাড়ে, তত নতুন আলো স্পর্শ করে। 20 বছরে তোমার ভেতর অন্য সম্ভাবনা থাকে, 30 বছরে নতুন সম্ভাবনা, 40 বছরে আরও গভীর, 50-60 বছরেও মানুষ নতুনভাবে জেগে উঠতে পারে। সম্ভাবনার আকাশ কখনো বুড়িয়ে যায় না, এটি সবসময় তোমার সঙ্গে বাড়ে। 5 তোমার ভেতরের অসীম শক্তিকে মুক্ত করার 7টি পথ। এই অংশটি বাস্তবিক, যা করলে তুমি সত্যি তোমার ভেতরের বিশাল ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারবে। 4.1 দায়িত্ব নাও, নিজের জীবনের চালক নিজেই হও। যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে, ততক্ষণ তুমি ছোট থাকো। দায়িত্ব নিলে মানুষ বড় হয়। 4.2 প্রতিদিন কিছু শেখো, জ্ঞানই আকাশ বড় করে। জ্ঞান মানুষকে মুক্ত করে, বিস্তৃত করে, শক্তিশালী করে। 4.3 ব্যর্থতাকে আলিঙ্গন করো, এটি সম্ভাবনার ক্লাসরুম। ব্যর্থতা হলো নতুন শক্তির জন্ম, এটি ছাড়া মানুষ বড় হয় না। 4.4 নিজেকে চ্যালেঞ্জ করো, প্রতিদিন একটু কঠিন কিছু করো। চ্যালেঞ্জ যত বড়, তুমি তত শক্তিশালী হও। 4.5 দৈনিক ছোট উন্নতি, 1% উন্নতি 1 বছরে 37 গুণ উন্নতি এনে দেয়। ছোট উন্নতি বড় সফলতার জন্ম দেয়। 4.6 ভালো মানুষদের সঙ্গে থাকো, তাদের শক্তি তোমাকে বড় করে। তুমি যাদের সঙ্গে থাকো, তাদের মানসিকতা তোমার আকাশের আকার নির্ধারণ করে। 4.7 নিজের উপর বিশ্বাস রাখো, এর চেয়ে বড় শক্তি দুনিয়ায় নেই। বিশ্বাসী সেই জ্বালানি যা মানুষকে অসম্ভব পর্যন্ত নিয়ে যায়। 5 তোমার ভবিষ্যৎ অনেক বড়, তুমি এখনো শুরুই করনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তুমি হয়তো ভাবছো তুমি অনেক পিছিয়ে আছো, কিন্তু সত্য হলো তুমি সঠিক পথে আছো। তোমার শক্তি জাগছে, তোমার আকাশ প্রসারিত হচ্ছে, তোমার ভেতরের রূপান্তর শুরু হয়েছে, তোমার সম্ভাবনা ধীরে ধীরে আলো দেখছে। একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে, আমি এত বড় কিছু করতে পারলাম, আমার ভেতরে এত শক্তি ছিল। হ্যাঁ ছিল, সব সময়ে ছিল, কারণ তোমার সম্ভাবনার আকাশ এতটাই বিশাল যে তুমি নিজেও তার সীমা জানো না। হে আল্লাহ, আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, আমরা যেন নিজেদের শক্তি ও সাহস দ্বারা নিজেদের সম্ভাবনাকে উজ্জ্বল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।